প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই গণভোটে হা ভোটের প্রচারণায় প্রশ্নবিদ্ধ ইউনূস সরকার। আপনারা খেয়াল করেছেন যে গণভোটে আপনি হা ভোট দেবেন নাকি না ভোট দেবেন, সেই প্রচারণায় স্বয়ং ইউনূস সরকার নিজেই ইতিমধ্যেই নেমে পড়েছে এবং এটি স্বাভাবিকভাবেই প্রশ্নের উদ্রেক করে। কারণ একটি ভোট আয়োজনের প্রচার হতে পারে সরকারের তরফ থেকে, কিন্তু আপনি কোন পক্ষে ভোট দেবেন, হাতে ভোট দেবেন নাকি নাতে ভোট দেবেন, এটির প্রচার অন্ততপক্ষে স্বয়ং সরকার করতে পারে না, কিন্তু সেই কাজটি করছে ইউনূস সরকার। আপনি হাতে ভোট দেবেন মানে বাংলাদেশকে অস্বীকার করবেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, আর নাতে ভোট দেবেন মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধকে এবং বাংলাদেশের যে বিদ্যমান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত সংবিধান, সেই সংবিধানকে স্বীকার করছেন। কিন্তু ইউনূস সরকার প্রচার করছে হা ভোটের পক্ষে। আপনারা ইতিমধ্যেই জানেন যে জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হা ভোট দিতে জোরে সোরে প্রচারণা চালাতে শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সাথে গণভোটেরও ভোট গ্রহণ করা হবে। প্রধান উপদেষ্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজে গণভোটের হাতে সিল দিন এরকম একটি ফটোকার্ড শেয়ার করার পাশাপাশি ভিডিও চিত্রেও জনগণকে হা ভোট দিতে আহ্বান জানিয়ে বক্তব্য তুলে ধরা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত এই ভিডিও চিত্রে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নিহতদের পরিবারের সদস্য, গুম কমিশনের সদস্যের বরাতে হা ভোট কেন দিতে হবে সেটির ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। একই সাথে হা ভোট দিলে কি পাওয়া যাবে সেটির বিস্তারিত উল্লেখ করে না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না এমন প্রচারণাও চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এমনকি ব্যাংক কর্মকর্তা, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের গণভোটে হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে নির্দেশনা জারি করা হয়েছে। যেখানে অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব নিরপেক্ষভাবে একটি নির্বাচন আয়োজন করা, সেখানে গণভোটে একটি পক্ষে প্রচারণা চালানোই কি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। আমি শুরুতেই বলেছিলাম যে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আসলে বিশ্লেষকরা মনে করছেন সরকার একটি নির্দিষ্ট পক্ষ বা অবস্থান নিলেও নির্বাচন কমিশন শুধুমাত্র গণভোটের বিষয়বস্তু এবং কিভাবে হা না ভোট দেওয়া যাবে সেই নির্দেশনা দিয়ে নিরপেক্ষ অবস্থানে রয়েছে। কিন্তু নির্বাচনকালীন সময়ে নির্বাচনের দায়িত্বে থাকা ডিসি, ইউএনও যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন, তারা এই প্রচারণা করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করেন বিশ্লেষকরা। গণভোটে তাদের অবস্থানের কারণে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে এবং আইন অনুযায়ী শাস্তির মুখেও পড়তে পারেন বলে জানান সংবিধান ও আইন বিশেষজ্ঞরা। এদিকে সরকারের এমন প্রচারণা চালাতে আইনি বাধা নেই বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করলেও আইন বিশেষজ্ঞরা মনে করেন আপাত দৃষ্টিতে আইনি বাধা না থাকলেও অতীতের অন্যান্য প্রশ্নবিদ্ধ নির্বাচনের মতো এই নির্বাচনও এর ফলে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। যাই হোক, বাংলাদেশে আমরা অতীতেও নির্বাচন দেখেছি, জাতীয় সংসদ নির্বাচন দেখেছি এবং সেই নির্বাচনগুলো মোটামুটি আইনের মধ্যে থেকে নির্বাচন হয়েছে। কিন্তু তারপরেও সেই নির্বাচন যারা করেছিল, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যারা ছিল, এমনকি সেই নির্বাচনগুলোর প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু এই মুহূর্তে জেলে। আপনি নুরুল হুদার কথা বলুন কিংবা হাবিবুল আওয়ালের কথা বলুন, তারা কিন্তু এখন জেলে। তারা আইনের মধ্যে থেকেই কিন্তু তারা তাদের কর্ম পরিচালনা করেছিল। নির্বাচনে কি হয়েছে, ভোট গ্রহণ কিভাবে হয়েছে, ভোট গ্রহণ হয়নি নাকি রাতের ভোট হয়েছে নাকি দিনের ভোট হয়েছে নাকি বাক্স আগে থেকে ভরিয়ে ফেলানো হয়েছিল, সেগুলো বিবেচিত বিষয় নয়। বিবেচ্য বিষয় ছিল নির্বাচন হয়েছিল এবং নির্বাচনের আয়োজন করেছিলেন নুরুল হুদা কমিশন কিংবা হাবিবুল আওয়াল কমিশন, যারা কিন্তু এখন জেলে। কিন্তু আজকে যদি আপনি চিন্তা করেন, আজকে যে স্টাইলে নির্বাচন হচ্ছে এবং সরকার পর্যন্ত যে স্টাইলে নির্বাচন করছে, ভবিষ্যতে আইনের মুখোমুখি হতে হবে মাস্ট।
আজকের প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত, হ্যাঁ হয়তো তিনি দেশে থাকবেন না, আমাদের অতীত ইতিহাস বলে, অতীত অভিজ্ঞতা বলে যে যারা অতীতের নেতিবাচক কর্মের সঙ্গে যুক্ত তারা দেশ ছেড়ে পালিয়ে যান। যেমন 1/11 সরকার, আমরা যদি বলি 1/11 সরকার ছিল, আমাকে যদি কেউ বিবেচনা করতে বলেন, বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম একটি সরকার ছিল 1/11 সরকার। এবং বাংলাদেশের ইতিহাসে 2008 সালের ভোটটা ছিল একটা শ্রেষ্ঠতম ভোট। সেই ভোট যারা আয়োজন করেছিল, সেই সরকারে যারা ছিল, তারা কিন্তু তাদের প্রধান যারা কুশীলব মঈন আহমেদ, সেই সময়ের সেনা প্রধান, কিংবা সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন আহমদরা কিন্তু আজও পর্যন্ত ওই যে চলে গেছেন, আজও পর্যন্ত দেশে আসেননি এবং দেশে হয়তো আর আসবেনই না। তাদের হয়তো মৃত্যু বিদেশে হবে, তাদের হয়তো শেষ বিদায়, শেষ কবরও হয়তো বিদেশি হবে। আজকে এই সরকার কি মনে করছে, যা খুশি তাই করে যাব? হ্যাঁ, হয়তো আপনি পালিয়ে যাবেন, পালিয়ে গিয়ে পরিণতিটা আপনাদের এই যে তাদের মতোই হবে। তারা তো ভালো কাজ করেছিল, কিন্তু আপনি পদে পদে খারাপ কাজ করে যাচ্ছেন। এই খারাপ কাজের ধারাবাহিকতায় একটি কাজ হচ্ছে একটা ভোট, একটা পক্ষে প্রচারণা চালাচ্ছেন সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের কোষাগারের টাকা খরচ করে ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। জনগণ কাকে ভোট দেবে সেটি জনগণের সিদ্ধান্ত। করতে পারেন ভোটের প্রচারণা, যে অমুক দিন ভোট হচ্ছে, ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন, কিন্তু আসলে আসবে কিনা সেটি তো বিবেচ্য বিষয়। আসবে না, ভোট কেন্দ্রে মানুষ আসবে না, কিন্তু আপনারা ভোট বাক্স ঠিকই ভরিয়ে দেবেন, ভরিয়ে উপস্থিতি দেখাবেন যে এত এত, আমরা সেটা বুঝতেই পারছি। কাজেই এসব সাজানো গোছানো ভোট করে কোনো লাভ হবে না। এবং এই যে প্রশ্নবিদ্ধ হচ্ছেন, এই প্রশ্ন থেকে উদ্ধার পাবেন না, রক্ষা পাবেন না, এটি নিশ্চিত। ভবিষ্যতের বাংলাদেশে শাস্তির আওতায় আসতেই হবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।